নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। দৈনন্দিন রাশিফল বলতে 5 মে 2024 অর্থাৎ রবিবার। রবিবার সারাটা দিন 12 রাশির কেমন যাবে। 12 রাশির বলতে প্রথম জোডিয়াক সাইনের প্রথম সাইনই হচ্ছে মেষ রাশি। মেষ রাশি প্রথমেই বলবো অযাচিত চিন্তা মাথা থেকে বের করে দিন এবং অবশ্যই একটু কায়িক পরিশ্রম করুন। বেশি বসে থেকে শরীরের উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে এবং ভুলভাল চিন্তা মাথা দিয়ে বের করে ফেলুন। আজকে অবশ্যই আপনি আর্থিক রেটে কোনো গুড নিউজ পেতে পারেন এবং খরচও কিন্তু আপনার আজকে হতে পারে। আজকে কোনো কারণে আপনি বিবাহিত হন, আপনার সন্তানের দ্বারা যথেষ্ট আপনি গর্বিত হবেন। আপনি যদি প্রেমের রিলেশনে জড়িত থাকেন, অবশ্যই নিজের রোমান্টিকতা অবশ্যই সবার সামনে দেখাবেন না এবং গুরুত্বপূর্ণ কাজে অবশ্যই সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে সেই কাজ কমপ্লিট করার চেষ্টা করুন। আজকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে, ওর জন্য বলবো সকালে উঠে অবশ্যই ব্যায়াম, মেডিটেশন এসব মধ্যে নিজেকে ইনভলভ হন। আর্থিক জায়গাটা যেটা বললাম অবশ্যই কোনো ভালো নিউজ পেতে পারেন। ফ্যামিলি জায়গাটা যত সাপোর্ট পাবেন। প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে, আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে একটু ভুল বুঝতে পারে কোনো কারণে এবং বিবাহিত জীবনটাও একটু আপনার সাবধানে আজকে মেনটেন করতে, আপনি বিবাহিত হন যদি। অবশ্যই আজকে কী করবেন, আপনার বাড়িতে যদি তুলসী গাছ থেকে থাকে বা ছোট কোনো ফুলের গাছ থেকে থাকে অবশ্যই সেখানে জল দান করুন। অবশ্যই ধোয়া কাজে জামা কাপড় ছেলে মেয়ে নির্বিশেষে জল দান করুন বা জল দিন গাছে, অবশ্যই ভালো হবে। এবং যে অনেক গাছ থাকে তাতেও জল দান করুন, কারণ এই গরমে জল দিলে অবশ্যই সেটা আপনার জন্য যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। চলে আসি বৃষ রাশি। বৃষ রাশি যে সারাটা দিন কেমন যাবে। আজকে অবশ্যই আপনি যে ইনভেস্ট করেছিলেন সেই ইনভেস্টের কোনো গুড নিউজ আজ আপনি পেতে পারেন। আপনি যে পুরনো ইনভেস্ট করেছেন সেখান থেকে যে গুড নিউজ পেতেন, কেন যথেষ্ট ডিভিডেন্ড তুলতে পারবেন। আজকে ফ্যামিলির লোকদের সাথে যথেষ্ট সুসম্পর্ক সহৃদয় মেনটেন করে বেশি কারোর সাথে অহংকার দেখাবেন না এবং কারোর সাথে বেশি তর্ক বিতর্কে জড়াবেন না, বিশেষ করে ফ্যামিলির লোকেদের সাথে, এবং কড়া মনোভাব দেখাবেন না। আপনি যে বিবাহিত হন, সন্তানদের সাথে সময় কাটান, বাচ্চাদের সাথে সময় কাটান, দিনটা যে যথেষ্ট ভালো হবে। অবশ্যই আপনি যদি আজকে কোনো ধার দিয়েছেন হয়তো অতীতে, সেই ধার আজ শোধ হতে পারে, অর্থাৎ আপনি আজ সেই টাকা ফেরত পেতে পারেন। এবং অবশ্যই শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন, বেশি খাবার দাবার হাবিজাবি খাবেন না। এবং আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে, সেই হিসাবে মানে পরিশ্রমের প্ল্যানও করতে হবে, তাহলে কিন্তু আপনি সেই জায়গায় সাকসেস পাবেন। আজকে কি করবেন আপনি, আজকে যদি পারেন অবশ্যই কোনো প্রতিবন্ধী বা কোনো ডিসেবল পার্সনকে কিছু হেল্প করুন, বা এরকম যাদের কোনো এনজিও আছে সেখানে গিয়ে কিছু হেল্প করতে পারেন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আজকে অবশ্যই মনটাকে শান্ত করুন, বেশি অস্থিরতা হবেন না, মনটাকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। আজকে আপনার কোনো ভাই বোনকে কোনো হেল্প করতে হতে পারে, ভাই বোনের সাথে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন, এর জন্য কোনো খরচ কিন্তু আপনার হতে পারে, অর্থাৎ ভাই বোন আপনার বাড়িতেও আসতে পারে বা তাদের সাথে কোথাও একসাথে মিট হতে পারে। আজকে কোনো কারণে আপনি যে প্রেম করে, প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো, কিন্তু কোনো কারণে একটু ভুল বোঝাবুঝিতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু বি কেয়ারফুল। আজকে অবশ্যই কোনো কারণে হতাশা বোধ আসতে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হন, বেশি হাবিজাবি খাবার খাবেন না এবং মোটা ভাবটা দিয়ে কাটিয়ে উঠুন, কেন আপনি মাঝে মাঝে চেহারাটা ভীষণ ভারী হয়ে যাচ্ছে। এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে যদি আপনি পরিশ্রম করতে পারেন, আপনি নতুন কোনো প্ল্যান করে নতুন করে যোগাযোগ করতে পারেন। আপনি কর্ম করে থাকেন আর যদি আপনার ছুটি হয় অবশ্যই চেষ্টা করুন অফিসের লোকেদের সাথে যদি আপনাকে ফোন করে কোম্পানিটা ঠিকমতো দিতে, অর্থাৎ অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা আপনি চেঞ্জ করুন। কোনো মন্দিরে গিয়ে সেখানে যদি কোনো ভিক্ষুক থাকে অবশ্যই তাদের কিছু খাবার দান করুন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশি আজ সারাটা দিন কেমন যাবে। অবশ্যই আপনাকে আজকে কোনো কারণে আপনি কারোর কাছে অনার হতে পারেন, অর্থাৎ সম্মান পাবেন। এবং আজকে আপনাদের সম্পর্ক, আপনি কোনো প্রেমের সম্পর্কে থাকেন অবশ্যই সেখানটা লাভবান হবেন। আর্থিক জায়গাটা যথেষ্ট সাকসেস দেখা যাচ্ছে এবং আপনাকে একটা কি বলবো সতর্ক করা হচ্ছে, বেশি কারোর কাছে এক্সপ্রেশন বা
নিজে এক্সাইটমেন্টটা দেখিয়ে তার লোকে সেটা আপনার অনেক সুযোগ নিয়ে নিতে পারে। আর যে কোনো কারণে আপনার কেউ হয়তো কোনো আঘাত দিয়ে কথা বলতে তার জন্য আপনি হতাশ হতে হবে, কিন্তু সেটাকে আপনি মেনে নেবেন যে এটাই ভবিতব্য, তারাই আবার আপনার কাছে ক্ষমা চেয়ে নেবে। আপনি যদি কোনো নেশায় আসক্ত থাকেন আজকে সেটাকে একটু অ্যাভয়েড করবেন। হয়তো একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন, কোথাও একসাথে খাওয়া দাওয়া করতে পারেন প্রেমিক বা প্রেমিকার সাথে বা বন্ধুবান্ধবের সাথে। এবং আজকে কোনো কারণে আপনি যদি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। চেষ্টা করুন আজ আপনি যদি রান্না জেনে থাকেন, আপনি পুরুষ মানুষ হন বা মহিলা, আজকে অবশ্যই ঘরে কোনো বিশেষ পদ রান্না করে সবাইকে খাওয়ার, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো এবং ফ্যামিলির জন্যও ভালো হবে। চলে আসি সিংহ রাশি। সিংহ রাশি আজকে অবশ্যই অর্থের জায়গাটা নিয়ে আপনি খুব টেনশনে থাকবেন, কেন কোনো অর্থ পেতে পেতে আটকে যাচ্ছে, এই জায়গাটা খুব চাপে থাকবেন আপনি। লোকের কাছে আননেসেসারি আপনাকে অপমানিত হতে পারে। কোনো কারণে একটু খরচা বাড়তে পারে, মনটা মধ্যে ভীষণ অস্থিরতা কাজ করবে। কোনো বন্ধু বান্ধবের সাহায্য আপনি পাবেন। প্রেমের জায়গাটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে যদি আপনি প্রেম করে থাকেন। শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিন, জল বেশি করে খান এবং ফ্যামিলির লোকেরা যথেষ্ট আপনার সাপোর্ট করবে। যদি আপনি কোনো কর্মের সাথে জড়িত হন, যদিও আজ রোববার, যদি আপনি তাও আজ কর্ম থেকে কর্মের জায়গাটা একটু বসের সাথে কোনো কারণে একটু মনোমালিন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেটা নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং আজকে যদি পারেন আপনি আপনার সন্তান যদি থেকে আপনি বিয়েতে হন, আপনার সন্তানকে কিছু কিনে দিন, আপনার বাড়ির কোনো ছোটো মেম্বারদের কিছু কিনে দিন, বা রাস্তায় কোনো কাউকে কোনো গরিব বাচ্চাদের কিছু দিন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। কন্যা রাশি। কন্যা রাশি আজকে অবশ্যই আপনি মানসিক চাপ কমানোর চেষ্টা করুন। হয়তো অনেক দিন ধরে অনেক কিছু এক্সপেক্ট করছেন, সেই কাজটা হয়ে উঠছে না, কিন্তু আপনাকে বলবো কটা দিন একটু ধৈর্য ধরতে, সেই জায়গাটা আপনার ফিরে আসবে। কিন্তু অস্থির হবে না, তার মাথার উপর প্রেশার, শরীরের উপর প্রেশার পড়বে। গুরুজনের শরীর নিয়ে একটু আপনার অস্থিরতা থাকবে, বা আপনার আপনজনের কোনো শরীর নিয়ে আপনার একটু অস্থিরতা থাকবে। আপনার ফ্যামিলির লোকেরা আপনার কোনো কারণে একটু চাপ সৃষ্টি করতে পারে, এবং কোনো ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না, তাহলে কিন্তু আপনাকেই চাপে পড়তে হতে, কোনো কারণে আপনি একটু হতাশ হতে পারেন। এবং আজকে বলবো অবশ্যই আপনি যদি লাইফ পার্টনার থেকে থাকে, আপনার লাইফ পার্টনার আপনার সাথে কোনো কিছু মানে আপনার যে কিছু প্রয়োজন সেগুলো আপনার সাথে কোঅপারেশন নাও করতে পারে, সুতরাং সেটা নিয়ে একটু হার্ট হতে পারেন। আজকে চেষ্টা করুন মা বা মাতৃসম কাউকে হেল্প করতে এবং তাদের সেবা করতে, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং বাজারে গিয়ে যদি কোনো মহিলার থেকে কিছু জিনিস কেন, অবশ্যই তাকে একটু বেশি পয়সা দিয়ে জিনিস কিনুন, সেটা আপনার জন্য খুব ভালো হবে। তুলা রাশি। অবশ্যই আজকে আপনি কোনো কারোর কাছে হয়তো সম্মানিত হতে পারেন, পুরস্কার পেতে পারেন, বা পুরস্কারের সমতুল্য কোনো সম্মান পেতে পারেন। আজ আপনার যথেষ্ট কনফিডেন্স হাই থাকবে এবং কোনো নতুন উপার্জনের রাস্তা খুঁজে পেতে পারেন। অনেক দিন ধরে অনেক কিছু চেষ্টা করেন, কিছু যদি সাকসেস হচ্ছে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। আজকে আপনারা যারা অবিবাহিত তুলাশীল, তাদের জন্য বিয়ের কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, বিয়ের কোনো ফাইনাল কথা হতে পারে। এবং আজকে আপনি যে প্রেম করেন, আপনার প্রেমিকা বা প্রেমিকা আপনার একটা সুন্দর দিন উপহার দেবে এবং আপনার মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। আপনি বিবাহিত হন, আপনার লাইফ পার্টনার আপনাকে একটা রোমান্টিক মুডে ভরিয়ে দেবে। এবং আপনার বন্ধুবান্ধব, জীবনসঙ্গী, এদের সাথে আজ সুন্দর একটা দিন কাটাতে পারেন, কিন্তু আপনাকে অনেকটাই মানে ঠান্ডা মাথায় কুল মেনে সব কিছু করতে হবে। অবশ্যই যদি পারেন আজকে আপনার পার্টনারকে বা প্রেমিকা যদি থেকে থাকে বা বিবাহিত যদি হন, তাকে অবশ্যই কিছু গিফট দিন, সেটা আপনার জন্য ভালো হবে এবং সেও দিন আপনাকে যথেষ্ট ভালোবাসবে এবং সম্পর্কটাও ভালো হবে। বৃশ্চিক রাশি। খাবার দাবার ব্যাপারে কন্ট্রোল রাখুন, জিভটাকে কন্ট্রোল রাখুন, হাবিজাবি খাবেন না, তাহলে পেটের প্রবলেম হতে পারে এবং এই জন্য কিন্তু আপনার পরে অসুবিধায় পড়তে হতো। আজকে কোনো জিনিস চুরি বা লস হতে পারে, আজকে আপনি অনেক খরচ করে ফেলতে পারেন, কেন আপনার আজ হয়তো পকেটটা অনেকটা ভারী থাকবে, কোনো জায়গাতে কোনো হট করে কোনো টাকা পেয়েছেন, হয়তো সেই টাকা পাওয়াতে হট করে কোনো খরচ করতে পারেন, ভুল রিলেশনে জড়িয়ে পড়তে পারেন। আপনার ভালোবাসার সঙ্গী আজকে আপনাকে বিস্ময়কর একটা দিন উপহার দিতে পারে। কোনো পুরনো জিনিসের থেকে আজকে হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, কোনো কেনা বেচা থেকে আজ লাভ হতে পারে। আজকে পরিবারের সাথে সময় কাটাতে পারেন, পরিবারের জন্য খরচ করতে হবে, পরিবারের জন্য বাজার করার জন্য আপনার একটু খরচ হতে পারে। অবশ্যই যদি পারেন আজ সূর্যদেবকে অর্ঘ্য দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি ধনুরাশি। ধনুরাশি আজকে অবশ্যই
মানসিক শক্তি যথেষ্ট থাকবে এবং আপনার যে ঝড়ঝাপটা সেটা অনেকটা মিটিয়ে আপনি খুব রিল্যাক্স মুডে থাকার চেষ্টা করবেন, সেটা থাকতেও পারবেন। কিন্তু আপনাকে বলবো অহংকার এবং ঔদ্ধত্যবোধটা একটু অ্যাভয়েড করতে। কোনো জায়গাতে অর্থ উপার্জনের সুযোগ আসবে বা খবর পাবেন, বা আপনি যদি এই সময় সেভিংস করেন সেটাও আপনি সাকসেস পাবেন। এবং মূল্যবান জিনিস আপনাকে একটু কন্ট্রোলে রাখতে, নাহলে কোনো জিনিস হারিয়ে যেতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার সাথে যথেষ্ট গুড রিলেশন হবে। ঘরের মধ্যে কোনো সদস্যর সাথে আজকে একটু মন কষাকষি হয়ে যেতে পারে, কিন্তু আপনাকে বলবো আজকে সেই জায়গাটা একটু কুল থাকতে। বেশি কারোর সাথে নিজের গোপন কথা শেয়ার করবেন না, তাহলে কিন্তু সেটাও রিস্ক হতে পারে। আজকে কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে চাল দিন, একদম আতপ চাল আর দই দিয়ে পুজো দিয়ে আসুন। কোনো মায়ের মন্দির হোক বা দেবাদেবী মহাদেবের মন্দির হোক, যেখানেই যান, যে ব্রাহ্মণকে বলুন আপনার নাম দিয়ে গোত্র দিয়ে পুজো দিতে, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে এসে মকর রাশি। আপনি যদি দীর্ঘদিন কোনো অসুস্থ হয়ে থেকে থাকেন, কনিক দিয়ে অবশ্যই আজকে সেটা অনেকটাই আপনার বেটার দিন হবে। আজকে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ, আর্থিক কোনো গুড নিউজ পেতে পারেন। আপনার ফ্যামিলি লোকেরা যথেষ্ট আপনার সাপোর্ট দেবে, এবং আজকে ফ্যামিলি লোকেদের আপনার কোনো খরচ হতে পারে। আজকে প্রেমের যারা যথেষ্ট সাপোর্ট দেখা যাচ্ছে, বা নতুন কোনো প্রেম আসতে পারে। আপনাকে যারা ভুল বুঝেছিল তারা আজকে অনেকটাই ক্ষমা চাওয়ার মতো পরিস্থিতি, বা আবার নতুন করে কথা বলতে চাইতে পারে। আজকে আপনার লাইফ পার্টনারের যথেষ্ট সুন্দর দিন কাটাতে পারেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা যারা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে। আজকে কি করবেন, যে মন্দিরে গিয়ে বা মসজিদে গিয়ে বা গির্জায় গিয়ে সেখানটা ভালো করে আজকে ফিনাইল দিয়ে এবং ঝাড়ু দিয়ে ধুয়ে দিন। সকলের অলক্ষ্যে করুন এটা, যেমন কাউকে শেয়ারও করবেন না যে আপনি এই কাজটা করেছেন। করে দিয়ে আসুন, আপনার যে নেগেটিভ কাজগুলো সেটা অনেকটাই ঠিক হবে। বা আপনি যদি কাছাকাছি না পান, নিজের বাড়িতেই নিজের ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন, সে আপনি যে ধর্মেরই লোক হন, করুন, যথেষ্ট আপনার জন্য ভালো হবে। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশি আজ অবশ্যই আপনার কে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, কারণ আজকে আপনাকে কোনো কারণে একটু রিল্যাক্স মোডে থাকতে হতে পারে। কেন, আপনি কাজের চাপ পড়বে, কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে। আপনি ব্যবসায়ী হন যদি, তাহলে আপনার বাইরে যেতে হতে পারে। আজকে আপনার প্রেমের জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, এবং আপনার কারোর সাথে বেশি গলা উঁচিয়ে যে কথা বলবেন, তাহলে সুসম্পর্ক খারাপ হতে পারে। বিবাহিত জীবনটা মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু আজকে আপনাকে কোনো কারণে কাউকে ধার শোধ করতে হতে পারে, কিন্তু আপনি যাই করবেন খুব বুঝে শুনে স্টেটমেন্ট, নয়তো ভুলভ্রান্তি হতে পারে। যাই হোক, আজকে যদি পারেন পুরনো যে বটগাছ আছে বা অশ্বত্থ গাছ, সেখানে অবশ্যই জলদান করুন, এবং নিজের মনের কথাটা অবশ্যই জানান, সেটা যথেষ্ট। বা সেখানে কালো সুতো বেঁধে দিয়ে আসুন, আপনার মনের ইচ্ছা জানিয়ে যে কোনো একটা উদ্দেশ্য জানাবেন, অবশ্যই যেটা আপনার জন্য ভালো হবে। চলে আসি মীন রাশি। মীন রাশি আজ সারাটা দিন কী করবেন, অবশ্যই নিজের মধ্যে কনফিডেন্সটা অবশ্যই বজায় রাখুন, এবং নিজের মধ্যে নমনীয়তা মেনটেন করুন। বেশি ঔদ্ধত্য অহংকার কারোর সাথে দেখিয়ে কথা বলবেন না। ভয় ঘৃণা এগুলোকে যত পারেন কন্ট্রোল করুন, কারোর সাথে বেশি ঈর্ষা দেখাবেন না। এবং আজকে অবশ্যই আপনার আত্মীয়দের সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখুন। আজকে কাউকে ধার দেওয়ার কোনো হতে পারে, কেউ ধার চাইতে পারে, কিন্তু ধার যেটা দেবেন খুব সাবধানে দেবেন, টাকাটা নষ্ট হতে পারে। আজকে আপনার কর্মের মধ্যে বা বাড়ির কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন, প্রেমের জায়গাটা হতাশ হতে পারেন। কোনো কারণে আপনার সঙ্গিনীর আজকে কোনো ব্যবহারে আপনি হয়তো বিরক্ত হতে পারেন। আজকে আপনার মুখে হয়তো কোনো বাজে ভাষা আসতে পারে, কেননা কোনো কারণে আপনি হয়তো কারোর সাথে রাগারাগি করে মুখের ভাষা খারাপ করবেন, পরে অনুশোচনা হবে। আজকে খাবারের প্রতি ইন্টারেস্ট বাড়বে, কোনো তেলে ভাজা নোনতা এসব খাওয়ার প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে। শুনে এগুলো বুঝে শুনে কোনো কারণে গরমের মধ্যে যতটা এইসব হাবিজাবি খাবার কম খান তত ভালো হবে। এবং আজকে আপনাকে বলবো, আপনি যদি কোনো কর্মে জড়িত থাকেন, তাহলে অবশ্যই কাজের যদি ছুটির দিন যদি থাকে, আজ রবিবার, অবশ্যই তাহলে আপনাকে তারা যদি আপনার ফোন করে বা কাজে, অবশ্যই তাদের সাথে কোঅপারেট করার চেষ্টা করবেন, নাহলে পরে সেটা যেন অসুবিধায় পড়ে আপনার অসুবিধায় তারা আর আসবে না। আজকে চেষ্টা করুন কোনো দরিদ্র বা গরিব লোককে কিছু খাবার দিতে, বা তাদের কোনো হেল্প করতে আপনার সাধ্য মতো করুন, দেখুন যথেষ্ট ভালো হবে। যাই একটা ওভারঅল ডিসকাশন করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটা অন করে যত লোকে শেয়ার করবেন। আর আমার দুটো চ্যানেল সবাই অলরেডি বুঝে গেছেন, একটা হচ্ছে দিগদর্শন, আর একটা দিগদর্শন মন্ত্র। সেখানে আমার সব রকম প্রোগ্রামে দেওয়ার চেষ্টা করছি, এবং ট্রানজিট নিয়ে বলছি বা আদার সব রকম প্রোগ্রাম দিচ্ছি। অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে
নোটিফিকেশন বেলটি অন করে রাখেন, আপনাদের কাছে সবার আগে সব প্রোগ্রাম চলে যাবে। আর যদি মনে আমার সাথে যোগাযোগ অবশ্যই বুকিং না ফোন ইন ডিটেল সবই ওখানে আপনি জানতে পারেন। 9433960106 89109733 দুটো নাম্বার আমার কলে রয়েছে, ভালো করে দেখে নিন। যদি যোগাযোগ করতে অবশ্যই ফোন যোগাযোগ করেন, অনলাইনের জন্য হোক বা চেম্বারের জন্য যে কোনো সময় মোটামুটি আমি অ্যাভেলেবেল। আজ নমস্কার, সারাটা দিন আপনাদের ভালো কাটুক।